হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না। হয়তো এখানে অনেক মধু আছে, সেই মধুটা অন্যরা জানে, আমি জানি না, সেই জন্য হয়তো সেই জন্য ভাবছি। মানে সেই ব্যবসায়ীদের সঙ্গে টাচ করতে পারছে না, বারাসাতে বিধায়ক না হয় এরকম বলছে। মেবি মধু নেই, অশোকনগরে মধু আছে কি আমার জানি না, আমি এখানেই মধু কোথায় তাই যেতে জানি না, কারণ আমার মধুতে প্রয়োজন নেই, সেই জন্য। এই লাইনটা ভালো দিয়েছে, মধু খুঁজতেই বারাসাতে, সেটা আমি বলছি না। কোনো কিছু খুঁজতে তো নিশ্চয়ই বারাসাতে আসতে হবে, এবং সেই জন্য তো ব্লেম দিতেই হবে যে অবস্থাটা চলছে সেটাকে, তাই বলেছেন। তবে এটা কোর কমিটি শুনেছে, কোর কমিটি ঠিক করবে, আর আমি এটার অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। অশোকনগরের দুবারের বিধায়ক এবার চাইছে বারাসাতে দাঁড়াতে, মেবি হতেও পারে। প্রতিনিধি নেই, হ্যাঁ, মানে আপনি বারাসাতের বিধায়ক, বিষয়টা কিভাবে দেখছেন? তো আমি বিধায়ক কেন, আরও অনেকে আছে যাদের শোনার কথা, সবাইকে উদ্দেশ্য করেই বলেছে, তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে, তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত, বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে, এটাই আমি দেখেছি এতদিন ধরে। এবং গতবারও দাঁড়ানোর চেষ্টাও করেছিল এখানে, কিন্তু হয়নি কোনো কারণে। আমার ধারণা মমতা ব্যানার্জি বোধহয় আমায় টিকিটটা দিয়ে দিলেন, হতে পারে। তো সেই আর কি ব্যাপারটা, আবার একবার চেষ্টা হতে পারে, হয়তো মনে হয়। দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব থেকে গেল, অন্তর্দ্বন্দ্ব কি আছে, অ্যাম্বিশন থাকতে পারে কারণ, না কারণ অ্যাম্বিশন থাকতেই পারে, গাছে উঠবে, পাহাড়ে উঠবে, হতেই পারে। আপনি বলছেন আশা, মানে অনেকের তার আশা রয়েছে। হ্যাঁ, মনে হয় বারাসাত একটা পারফেক্ট লাইন ভাব, তাহলে বেরোচ্ছে না। বারাসাত নেতৃত্বের অনেকের ভাবনা যে ওই দিন কেন এরকম শোনার পরে বিধায়ক চুপচাপ ছিলেন। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একজনের অ্যাম্বিশন আছে যে আমি ঐশ্বর্যাকে বিয়ে করব, হয়তো ধর সেই কথাটার ভিতরে কোনো মূল্য নেই, আর যে কাজটা বলছে খামতির কথা বলছে এটা নেই আমার এখানে, ফলে ফরনাথিক কথা কেন বলবো, দরকার কি? একই দলের আরেকজন বিধায়ক, একজন বিধায়ক বা তার সামগ্রিকভাবে এইভাবে বলছেন, সে কোর কমিটি দেখবে, যারা বলেছে তারা দেখবে, নিশ্চয়ই তারা দেখবে, কোর কমিটি আছে আমাদের। আপনি তো বারাসাতের জন্য সার্ভিসটা দিচ্ছেন এবং আগামী দিনেও ভোটে দাঁড়াবেন। আমি ভোটে দাঁড়াবো কিনা সেটা এখন নয়, প্রশ্ন 26-এ হবে, এখন না। হঠাৎ কেন বলতে গেল? আপনি তো জনপ্রতিনিধি, ওই আমি ছেড়ে দিই বলে বোধহয়, চেয়ারম্যান রয়েছে অনেক, আমি প্রত্যেকবার ছেড়ে দেবো বলি, সেই জন্য বোধহয়। আপনি যেমন বলছেন না 26 অনেক দূর, নারায়ণ গোস্বামী এখন টার্গেট করছে 26, এই আর কি। বারাসাতে আমি এখনো পর্যন্ত যা বুঝিনি, যেহেতু আমি সেই পলিটিক্সটা করি না, হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না, হয়তো এখানে অনেক মধু আছে, সেই মধুটা অন্যরা জানে, আমি জানি না, সেই জন্য হয়তো সেই জন্য ভাবছি। মানে সেই ব্যবসায়ীদের সঙ্গে টাচ করতে পারছে না, বারাসাতে বিধায়ক না হয় এরকম বলছে। মেবি অশোকনগরে মধু আছে কি আমার জানি না, আমি এখানেই মধু কোথায় তাই যেতে জানি না, কারণ আমার মধুতে প্রয়োজন নেই, সেই জন্য। এই লাইনটা ভালো দিয়েছে, মধু খুঁজতেই বারাসাতে, সেটা আমি বলছি না। কোনো কিছু খুঁজতে তো নিশ্চয়ই বারাসাতে আসতে হবে, এবং সেই জন্য তো ব্লেম দিতেই হবে যে অবস্থাটা চলছে সেটাকে, তাই বলেছেন। তবে এটা কোর কমিটি শুনেছে, কোর কমিটি ঠিক করবে, আর আমি এটার অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। অশোকনগরের দুবারের বিধায়ক এবার চাইছে বারাসাতে দাঁড়াতে, মেবি হতেও পারে। দুই মুসলিম শিল্পী তারা এখান থেকে পৌঁছে গেলেন থেকে রাম মন্দির তৈরি। এটা প্রফেশনাল ব্যাপার, এটা পয়সা কড়ির ব্যাপার, পয়সা কড়ি ভালো পেরে যে কোনো, এটা জাতি ধর্ম থাকতে পারে না, মানে এক্ষেত্রে আমি শিল্পী হিসেবে মনে করি থাকতে পারে না যে আমি মুসলিম বলে হিন্দু দেবীর মূর্তি যদি আমার বানাতে দেয় বানাবো না, এটা তো হয় না, বহু জায়গায় বানায়। তো তারা গেছেন, ওটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। আমি ইন্টারেস্টেড এইটাতে, সেটা হচ্ছে রাম মন্দিরের প্রধান গর্ভগৃহটা এখনো রেডি হয়নি, ওদেরই আর্কিটেক্ট, তারাই বলেছে 1 বছর সময় লাগবে, কিন্তু ওরা হুড়োহুড়ি করে এবারই করছে, কারণ 24-এ ভোট আছে। সিম্পল, একদম সহজ পলিটিক্স চলছে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তারপরে রাম মন্দির হুড়োহুড়ি করে, তারপরে ওপর থেকে গোমূত্র ফেলা, হেলিকপ্টারে ঘুরে, এসব প্রোগ্রাম চলছে।
কতটা সফল হবে বিজেপি? কতটা সফল হয় বলতে পারবো না আমি, তবে এখানে দাঁত ফোটাতে পারবো না। এখানে আরো দূরস্থ হয়ে গেছে, যেখানে ছিল ওরা সেখান থেকে আরো দূরে চলে গেছে, অনেক দূরে। 24-এর লোকসভায় কি এর কোনো প্রভাব পড়বে? হ্যাঁ 100% নিশ্চয়ই। দেখো খেলাটা, দেখো খেলাও। বিজেপি শুরু করেছে নাগরিকত্ব দিয়ে পশ্চিমবঙ্গে, তারপরে আবার রাম মন্দির। হ্যাঁ, তবে ওটা তুলে দিয়েছে, ওটা লাগেনি খুব একটা কাছে। যেমন ছিল না অমল দত্ত, যেমন ছিল না, মানে ডায়মন্ড মুভমেন্ট ছিল ফুটবলে, সেরকম ওরাও চেষ্টা করেছিল ওরা করে, কিন্তু ওরা খুব কাজে লাগেনি এটা। এখন ওটা নিয়ে কথা বলে না। সিপিএমের ইনসাফ রাম মন্দির পুরনো ইস্যু, রাম মন্দির দিয়ে ওরা অনেকটা ক্যাপচার করেছে আগে। দেখো সোজা কথা বলছি, আমি তো নিজে হিন্দু, কাজে হিন্দুত্বে আমার কোনো অপরাধ বোধ নেই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যেভাবে ওরা একটা সরকার বানিয়েছে, সেই সরকারটা নিয়েই প্রশ্নটা। যতগুলো অন্যায় কাজ আছে, যতগুলো সংবিধান বিরোধী কাজ আছে, তারা সবটাই করছে, সিপিএম ইনসাফ যাত্রা করছে রাজ্য জুড়ে, কোচবিহার থেকে কাকদ্বীপ, এবং বলছে যে তৃণমূল এবং কুণাল ঘোষ আজকে দাবি করেছে যে 2036 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আমি বিশারদ নই, এসব জানি না, মুখপাত্র নই। কুণাল বলেছে, কুণালের আইডিয়া ভেবেই বলেছে নিশ্চয়ই। 36 পর্যন্ত মমতা থাকবে, এটাতে আমি একমত। তারপরে কে আসবে, কখন, অভিষেক কীভাবে আসবে, আই ডোন্ট নো, অত জানি না। মানে এই যে আদি নব্য নিয়ে একটা যে সমস্যা চলছিল ওটা কিছু না, দ্যাটস নাথিং। কুণাল ঘোষ বলেছিল এর আগে। না, এক এক সময় এক একজন বলে কিছু, তোদের একটুখানি ওই এক লাইন দেয় আর কি, এরকম আর কি ব্যাপারটা না, কিছু এমন কিছু না, সব মিলেমিশেই আছে, ভালোই আছে। আগের দিন যে কোর কমিটির বৈঠক হয়েছে, সেখানে কেউ একজন আমরা শুনেছি বলেছেন জনপ্রতিনিধি যে বারাসাতে নাকি পরিষেবা দেওয়ার জন্য, অভিযোগ শোনার জন্য সেরকম জনপ্রতিনিধি বা নেতা নেই। তার মত, সেটা একবার জানাতে চেয়েছিল আমার জায়গায় গতবারই, তো ফলে তার মত, সে মনে করবে যেখানে কেউ শোনার নেই, একমাত্র ওই আছে, এসে শুনবে, কাজে হতে পারে, তাই সে বলবে। আপনি কি একমত তার সাথে? একমত কী করে হবে, সহমত? ও এলে শুনবে, আর কেউ শুনছে না, এটা ওর ধারণা। কেন হঠাৎ করে এরকম আপনার বিরুদ্ধে বা এই অভিযোগ শোনা হচ্ছে না, এরকম একটা অভিযোগ? ওই আবার আমি যদি কোনো কারণে মমতা আমায় না দাঁড় করাতে, তাহলে হয়তো ও ঢুকবে, এই আর কি, প্রসপেক্টিভ একটা ব্যাপার আছে, সে তো একটু একটু দিতে এগিয়ে থাকতে হবে আর কি, এক পা একটু এগিয়ে দিচ্ছে, এই আর কি। সে চেষ্টা করেছিল মানে বারাসাতে আপনার। গতবার ছিল তো, জানিস তো, তুই সবই জানিস তো, আপনারা যা জানেন আমি তাও জানি না, তবু তারা এবার কি সে তাহলে কি চেষ্টা বলছেন যে বারাসাতে দাঁড়াতে পারেনি, সেই কারণে আপনার বিরুদ্ধে এরকম বলছেন? আমার বিরুদ্ধে ঠিক বলছে না, ও জেনারেল বলছে, ও জায়গাটার জন্য বলছে। হয়তো আমি আশা করছি, মনে হচ্ছে গতবার চেষ্টা করেছিল, পরের বারও চেষ্টা করবে, এই যিনি বারাসাতে দাঁড়াতে চান? মনে হয় একবার যে চেষ্টা করেছে হয়নি, তাকে পাঠিয়ে দিয়েছে ওখানে অশোকনগর, সে আবার চেষ্টা করবে। মানে বলছেন অশোকনগরের বিধায়ক কোর কমিটির বৈঠকে যে কথা বলেছেন নারায়ণ গোস্বামী, হ্যাঁ, সে কথা আসলে পেছনে কিছু উদ্দেশ্য আছে, এইটুকুই বলছি। এটা কি বারাসাতে দাঁড়ানোর উদ্দেশ্য? মেবি মনে হয়, হতে পারে, গতবার চেষ্টা করেছে।